আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের দলের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন এখন এলাকার উন্নয়নে কাজ করার জন্য। সেই উন্নয়নে কাজ করার লক্ষ্যেই আমি গোলাপগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য প্রার্থিতা ঘোষণা। এটা ছিল আমার এলাকার মানুষের দোয়া, ভালোবাসা এবং অনুমতি নেয়া। এটা নিয়ে চিনিমিনি আর করা হবে না। আমার বিশ্বাস বিদ্যুতের প্রতিবাদ করার জন্য হাজার মানুষের প্রয়োজন হবে না। এই প্রস্ফুটিত গোলাপ ফুলকে যদি আপনারা ফুটাতে পারেন, এর সুগ্রাণকে যদি ফুলশাইনবাসী চিনিয়ে নিয়ে আসতে পারে, তাহলে একটি মডেল গ্রাম হিসাবে ফুলশাইনকে পরিণত করতে লিটনের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস। আসুন আমরা দল মতের ঊর্ধ্বে উঠে আমাদের ঐক্যকে আবার সমুন্নত রেখে, লিটন শুধু একটি পরিবারের সন্তান নয়, লিটন বৃহত্তর ফুলশাইনদের সন্তান। আমাদের এই গ্রামের অনেক সুনামধন্য ফুল, ফুটন্ত ফুল এই ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন ইউনিয়নের চেয়ারম্যান হয়ে এলাকা এবং গ্রামের ইউনিয়নের সুনামকে ছড়িয়ে দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যাকে নিয়ে, যার সাহস, বুকে অত্যন্ত হৃদয় ভরা সাহস নিয়ে এলাকার সাহস পেতে, সহযোগিতা পেতে, সমর্থন পেতে তিনি আজকে রাত্রে আমাদেরকে এই গরমের মধ্যে মুরব্বীদেরকে কষ্ট দিচ্ছেন। তিনি ছাত্র জীবন থেকে রাজনীতি করে চড়াই উতরাই, জেল জুলুম, অত্যাচার, নির্যাতনকে পিছনে ফেলে অত্যন্ত ধৈর্যের সাথে আজকে এই পর্যায়ে এসে উপনীত হয়েছেন। তার এই যে সময়, তার এই যে ফুটন্ত ফুল, এই সময়টি হচ্ছে তার মানুষের সেবা করার সময়। মানুষ 50-60 অনূর্ধ্ব হওয়ার পরে আর সমাজ সেবা করার সুযোগ তার থাকে না। বিভিন্ন রোগাক্রান্ত, বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থায় মানুষ অন্য ধ্যান দ্বারায় চলে যায়। তার যে সময় অত্যন্ত উপযুক্ত সময়, তিনি যে সময়টা বেছে নিয়েছেন, এটা অত্যন্ত উপযুক্ত সময় আমি মনে করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আদাব। আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং আবির্ভূত। আমার ছোটো ভাইয়ের সমর্থনে বা মতামত বিনিময় সভায় আপনারাও সবাই উপস্থিত হয়েছেন। তাই আপনারারও এলাকার সন্তান, এই মাটি ফুটিয়েও তার জন্ম। আর আজকে আমার বাবা নেই, আপনারাও আমার বাপ চাচা সবাই। তার জীবন থেকে আরম্ভ করে তার জীবনের উজ্জ্বল মুহূর্তগুলো তাই রাজনীতির সাথে জড়িত হইয়া তার জীবন যৌবনকে সব কিছুই ত্যাগ করে দিচ্ছেন। তাই 38টা মামলার আসামি আসলা, এখনও অদ্যাবধি মামলাগুলো চালিয়ে যাইরা। তো তান জনসভাটাও তান দেন ধারণা, তারা তান মতবিনিময়ের সময় উপস্থিত হয়েছেন। আমি আপনারা কাছে কৃতজ্ঞ। অত কষ্ট করে গণমাঝে আইয়া তানরে এই যে তার বক্তব্য বা তার কথাগুলো শোনা লাগিয়া, তাদের সমর্থন করার লাগিয়া। আর আমরা পূর্ববর্তী বক্তব্যগুলো হইয়া গেছেন যে আমরা একটা ঐক্য আছে বৃহত্তর ফুলশাইন, বা আমরা জনাব গোলাম মোহাম্মদ তুফান মিয়াও আসলা, আমার ছোটো ভাই নাবেদ উপজেলা চেয়ারম্যান আসলা, নসিরুল হক শাহিনুর প্রার্থী আসলা, বা আমরা এই এলাকা থেকে আমরা অবশ্যই একত্রবদ্ধ হয়েই আমরা জনপ্রতিনিধি নির্বাচন করি। এই ধারাবাহিকতা এই বজায় রাখতা। আর তান ছোটো ভাই হিসাবে, আপনারা ছেলে সন্তান হিসাবে অতীতে কোনো ভুল ত্রুটি থাকলে আমি বড় ভাই হিসাবে তার পক্ষ থেকে ক্ষমা চাইলাম। তান আপনার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি তান বা মনকষ্টর কারণ হইয়া থাকেন, আল্লাহর বাস্তে তাদের মাফ করতা। আর তার লাগিয়ে সবে দোয়া করতা, তাদের সমর্থন দিতা। এই বলিয়া আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করিয়া আমার সিনিয়র মুরব্বী সকল যারা আইসেন, বিভিন্ন আস্থা গ্রাম থেকে যারা আইসেন কষ্ট করিয়া, তার কাছে আবারও কৃতজ্ঞতা জানিয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আদাব। উপস্থিত সভাপতি সাহেব, এলাকা মুরব্বিয়ান সব উপস্থিত হইসইন। আসলে খুব একটা ভালো লাগে। তো লিটন আহমদ আসলে আমরা মুষ্টিমেয় হয়ে একজনে চিনি, আমরা সারা গ্রামের মানুষের চিনি না। তান গেছেই যে পরিচিতি আমরা লাভ করছি, আজকে আমরা দরগা জুলাই যোদ্ধা নামে পরিচিত। যে ব্যক্তি ডাকাত গিয়ে এই যুদ্ধের সময় বক্তব্য দিছে, যে বক্তব্যের কারণে আজকে সিলেটবাসী গৌরব অহংকার করি। আর আমরা এটা সত্যি আমরা দেখছেন না বিষয়টা, যার কারণে সিলেট এমনভাবে তাই পরিচিত হয়েছে
হয়তো আমরা কাছে পরিচিত নয়। সিলেটর যত বড় নেতা কর্মী আসলে এমপি মিনিস্টার যত আছে সবাই লিটন নামে লিটন চিনই, কিন্তু আমরা গ্রামের মানুষে হলে চিনি না। তো সপ্তাহ বাদে আমরা গ্রামও আমরা লাতু শাহ, নকি শাহ, সদাই শাহ, বিরাম শাহ, বগলা শাহ, নিরাই শাহ যত আছেন তারার আমরা দোয়ায় প্রতি বছর যে কোনো ইলেকশন হইলে আমরা এখন প্রার্থী আল্লাহ আমরা জোগাড় করিয়া দিন। আজকে যেমন আমার লিটন আইসই তাই তার ইচ্ছা আমরা গ্রামের মানুষের যদি তাদের সাহায্য করি তো তাই আমরা লিয়া তাই বাসিতা, আর আমরা হইলাম খাড়ালিয়া, তাই নইলে আগুন লাভ বাইতা। তো সপ্তাহের বাদে আমি ওখানে কইতাম চাইমু আমরা যে জিনিসটা পাইছি জিনিসটা আমরা দরিয়া রাখতাম। অত বড় একটা বিষয় 11টা ইউনিয়ন নিয়ে খেলা, এই খেলার মাঝে যুদ্ধ করিয়া আমরা আজকে আইতাম। তে আইতাম কিলা সবচেয়ে বড় জিনিস হইল গ্রামের মই মুরব্বীর দোয়া, এলাকার যে নৌজওয়ান ভাইয়েন যারা আছেন এরার দোয়া, এরার কষ্ট, এরা মুরব্বীগুলোর আটা সব কিছু কিন্তু বর্জন করিয়া এই ব্যাপারে আপনারা সহযোগিতা করতে আমি আশা রাখছি। 20-25 বছর শ্রম দিয়েছেন রাজনীতি অঙ্গনে, তা প্রতিষ্ঠিত হয়েছে কি না তা প্রমাণ আপনাদের কাছে, আমাদের কাছে। যদি ওনাকে আমরা এই নির্বাচনে নির্বাচিত করতে পারি তাইলে ওনার যে 30-35টি বছর জেল জুলুম কেটে একজন রাজনীতিবিদ হয়েছেন তার ফসল আমরা পেব। তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, বৃহত্তর ফুলসেনবাসী আমরা সবাই পরীক্ষিত। আমরা 89 সালে আমাদের পাঁচমাওয়ার্ডের আমাদের গোলাম মোহাম্মদ শেফন ভাইকে, তখন আমরা যুবক ছিলাম, আমরাও কষ্ট করেছি। তখন রিভার বেল্ট শব্দ ছিল, আমরা সেখানে নৌকায় দিতাম। আমাদের এক মাস পর্যন্ত আমরা কষ্ট করেছি বাইরে বাইরে, শুধু আমি নয়, এই বৃহত্তর ফুলসাইনদের আমার বয়সে যারা ছিল সবাই আমরা চাকরি করে, অনেকে চাকরি করতাম না, আমরা সময় দিয়েছি। আমি আশা করব এই বৃহত্তর ফুলসাইনদের যারা যুব সমাজ আছেন, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনারা আমাদের সন্তানের মতো, আমরা যে আশা নিয়ে উনি এসেছে সেই আশাকে যদি আমরা বাস্তবায়ন করতে হয় তাইলে সবচেয়ে বড় হাতিয়ার রইল যুব সমাজ। আপনারা যদি সময় দেন, একজন লিটন নয়, আমরা প্রত্যেকজন লিটন হইতে পারি, তাইলে বিজয় এমন কোনো ব্যাপার নয়। ইনশাল্লাহ খোদার রহমত হইলে এটা নিয়ে চিনিমিনি আর করা হবে না। আমার বিশ্বাস বিদ্যুতের প্রতিবাদ করার জন্য হাজার মানুষের প্রয়োজন হবে না। এই প্রস্ফুটিত গোলাপ ফুলকে যদি আপনারা ফুটাতে পারেন, এর সুগ্রাণকে যদি ফুলসাইনবাসী চিনিয়ে নিয়ে আসতে পারে, তাহলে একটি মডেল গ্রাম হিসাবে ফুলসাইনকে পরিণত করতে লিটনের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস। আসুন আমরা দল মতের ঊর্ধ্বে উঠে আমাদের ঐক্যকে আবার সমুন্নত রেখে, লিটন শুধু একটি পরিবারের সন্তান নয়, লিটন বৃহত্তর ফুলসাইনদের সন্তান। লিটন শুধু আমার ছোটো ভাই নয়, আপনারা যারা বয়সে কম সকলের ছোটো ভাই। আমার বাবার বয়সী যারা রয়েছেন, লিটন শুধু তার বাবার সন্তান নয়, আমার বৃহত্তর ফুলসাইন গ্রামের সকল বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানদের সন্তান। আসুন আপনার এই যুবককে অগ্রযাত্রায় আমরা এগিয়ে নিয়ে চলে যাই। ইনশাল্লাহ আপনাদের ঐক্যবদ্ধতা এবং প্রচেষ্টাই আগামী দিনে এই যে লিটন যে সাহস করেছে, উপজেলা নির্বাচন খেলা কম কথা নয়। এই উপজেলার মধ্যে 11টি ইউনিয়ন রয়েছে, এতগুলো মানুষের সেবা করতে গিয়ে যে মানুষটি সাহস করে আপনাদেরকে এখানে এনে জড়ো করেছে, এটা কম সাহসিকতার পরিচয় নয়। আমরা উচিত লিটনের সাহসের বহিঃপ্রকাশ ঘটিয়ে তাকে কাজে আমরা ছেড়ে দিতে আগামী উপজেলা নির্বাচনে আমরা সবাই কাজ করব। আপনাদের মতামত কি? লিটন কি প্রস্তুতি নিবে? আমরা কি লিটনের সাথে আছি? আমরা বৃহত্তর ফুলসাইনদের স্বার্থ সমুন্নত রাখতে আমার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে প্রতিযোগিতায় এগিয়ে যেতে আমরা আজকে প্রমাণ করলাম। 1 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ আমাদের ঐক্যের প্রশ্নে, আমাদের দাবির প্রশ্নে আমরা যে কোনো ব্যক্তির পিছনে, আমাদের সন্তানের পিছনে ঐক্যবদ্ধ হতে আমাদের কোনো দ্বিমত নেই। পরিশেষে আসুন আমরা সবাই একমত হয়ে আমাদের এই সন্তানকে
এগিয়ে নিয়ে যাই। আগামী দিনে যে কাজ প্রয়োজন পড়বে, যে মতামতের প্রয়োজন পড়বে, যে বয়সের মানুষকে আমাদের এই যুদ্ধে জয়লাভ করতে যাকে প্রয়োজন তাদেরকে ডাকলে আমরা যেন সাড়া দেই, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই সন্ধ্যায় আপনারা কষ্ট করে এসেছেন, যে কথাটি না বললেই নয়। আমার চাচা সমাজকে এগিয়ে দিতে পারলে আমাদের গ্রামের হোক, ইউনিয়নের হোক, উপজেলার হোক, আমাদের যে সমস্ত বিভিন্ন ধরনের কাজকর্ম নিয়ে আমরা আজকে 50 জন 60 জন গাড়ি নিয়ে যাইতে হয় গ্যাসের জন্য, বিদ্যুতের জন্য, আমার মনে হয় লিটনের মতো ছেলে যদি একাই হয়, একাই 100 জন। যার প্রমাণ আরও 2-1 জন বক্তা এখানে বলেছেন, লিটনকে আমাদের ফুলশান গ্রামের লোকেরা ছিঁড়ে না, কিন্তু সিলেট ছাত্রনেতা হিসাবে লিটন যদি এক জায়গায় দাঁড়িয়ে 500 ছাত্রনেতাকে একত্রিত করতে চায় তাহলেও লিটনের জন্য তেমন কঠিন কিছু নয়। তাই এই ধরনের লোককে আমাদের এগিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমি বিশেষভাবে অনুরোধ করেছি, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই যদি মত বিনিময়ে, সবাই যদি একমত হয়ে লিটনকে আমরা দিতে পারি এবং লিটনের জন্য যদি আমরা কাজ করতে পারি, ইনশাল্লাহ আমাদের বিজয় আসবে, যার মধ্যে কোনো সন্দেহ নাই। তাই আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, এত কষ্ট করে এখানে বসে আছেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি, যত ধরনের সহযোগিতার প্রয়োজন হয় আমরা প্রত্যেকে করব এবং আপনারাও করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। ইনশাআল্লাহ লিটনকে নির্বাচন করার জন্য আমাদের পক্ষ থেকে আমরা অনুরোধ প্রদান করছি। তা সত্য না মিথ্যা? সত্য। আমরা এখানে যার জন্য আপনারা সবাই কষ্ট করে আসছেন, উনার 2-1টি কথা ধৈর্য সহকারে শোনার জন্য, একটু কষ্ট করে বসার জন্য, তারই আগে আপনারা মুরব্বিয়ানরা আসছেন, আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এই গরমের মধ্যে আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ সবাই আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজরত লাতুশাহ লকিশা বাউলা শাহ ইয়াকুব শাহ রহমতুল্লাহ আলাহির স্মৃতি বিজড়িত বৃহত্তর ফুলশাইন গ্রামের সম্মানিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, যুবক, ছাত্র, সর্বস্তরের জনসাধারণ, আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে আমি একজন প্রার্থী হিসাবে বৃহত্তর ফুলশাইন গ্রামের সর্বস্তরের মানুষকে আমি আহ্বান জানিয়েছিলাম আজকে আপনাদের সাথে মত বিনিময় করার জন্য। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা বয়োবৃদ্ধ মুরব্বিয়ান, দীর্ঘক্ষণ থেকে ওনারা গরমের মধ্যে কষ্ট করছেন। এই পৃথিবীতে আমার বাবা নেই, আমার বাবার বয়সে অনেক বড় মুরব্বী এখানে আছেন, ওনার সাথেরও আছেন, ওনার ছোটো অনেকে আছেন। আল্লাহ পাক আমার বাবাকে এই পৃথিবী থেকে নিয়ে গেছেন। আমার বাবা সহ এই বৃহত্তর ফুলশাইন গ্রামের যারা এই সমাজ সেবা করে, যারা বিভিন্ন সময় মানুষের উপকার করেছেন, সর্বস্তরের মুর্দাগানের আমি রুহের মাগফিরাত কামনা করছি। আমি আমার বক্তব্যের প্রথমে স্মরণ করতে চাই যারা এই ফুলশাইনকে বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন, তারা আজকে কবরে শায়িত, তাদের উত্তরাধিকার হিসাবে আমরা তাদের রেখে যাওয়া কাজগুলো করে চলেছি। তাদেরও রুহের মাগফিরাত আমি কামনা করছি। আমি ভীষণ কৃতজ্ঞতা অনুভব করছি যে মুরব্বিয়ানরা এসেছেন। আসলে রাত এশার নামাজের পর অনেকেই অসুস্থ, বেশিরভাগ এই বয়সে। আপনাদেরকে রাত্রে খাবারের পর ঔষধ খেতে হয়, তারপর আমার মতো একজন নগণ্য সন্তানের জন্য আপনারা এখানে এসেছেন। আপনাদের কাছে আসলে আমার সারা জীবনে এই ঋণ শোধ করার মতো নয়। এবং যারা সামনে আছেন যুব সমাজ, প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এটা হচ্ছে আমার শিকড়। এই স্কুলের মাঠের থেকেই আমার রাজনীতি শুরু হয়েছিল। আমরা উস্তাদকে সম্মান করি না, আমরা আমাদের মুরব্বীদেরকে সম্মান করি না, কিন্তু আমরা যদি আমাদের উস্তাদকে সম্মান করি, মুরব্বীদেরকে সম্মান করি, তাহলে আমরা নিজেরা সম্মানিত হই। আমি একটি দলের রাজনীতি করতাম, তখন আমি ক্লাস 8-এ ছিলাম। তখন পূর্ব ফুলশাইন মিসবা ভাই আমাদের সাধারণ সম্পাদক ছিলেন আমাদের দলের। তো আমাকে তখন এই আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক করা হয়েছিল। সেই ছোটোবেলা থেকেই আমার রাজনৈতিক যাত্রা শুরু। আজ অবধি আমি
কখনো আমি আমার জীবনের সাথে ফাঁকিবাজি করি নাই, আমার রাজনীতির সাথেও আমি ফাঁকিবাজি করি নাই। আমি এই গ্রাম থেকে যখন এসএসসি পাস করি, তারপর কলেজে পদার্পণ করি, সেই থেকেই আমি রাজনীতিতে আসি। রাজনীতির পাশাপাশি এই ফুলশাইন লক্ষণাবন তথা বৃহত্তর গোলাপগঞ্জের মানুষের যখন যে কোনো সময় আমাকে ফোন করেছে বিভিন্ন সমস্যায় পড়ে বিভিন্ন সহযোগিতার জন্য, আমি সব সময় চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমি চেষ্টা করছি, এটা আমার এলাকা, এটা আমার নৈতিক দায়িত্ব মনে করেই আমি পাশে গিয়ে দাঁড়াতাম। হয়তো আমার পক্ষে সব কাজগুলো করা সম্ভব হতো না, কিন্তু আমি পাশে গিয়ে দাঁড়াতাম। ছোটোবেলা থেকেই একটা বিষয় আমি লালন করতাম, মানুষের কল্যাণে কাজ করা। সেই কল্যাণে কাজ করার জন্যই আমি রাজনীতিকে বেছে নেই। আমি দীর্ঘ 34 বছর আমার রাজনীতির বয়স, প্রায় আমার বয়স থেকে আমার রাজনীতির বয়স বেশি। আমি রাজনীতি করতে করতে প্রত্যেকটা কর্মীরই একটা চিন্তা থাকে, রাজনৈতিক কর্মী হিসাবে নিজেকে একটি জায়গায় প্রতিষ্ঠিত করে সেই জায়গা থেকে মানুষের কল্যাণে কাজ করা। আমি দীর্ঘদিন গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম করেছি। আমি একদিনের জন্য পিছপা হয় নাই। এই দেশে যখনই গণতন্ত্র বলুণ্ঠিত হয়েছে, আমরা গণতন্ত্র এবং মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে আমি আন্দোলন সংগ্রাম করেছি। সিলেটে বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আমি বারবার কারাবরণ করেছি। আমি প্রায় 52টি মামলার আসামি ছিলাম। আমি 8 বার কারাবরণ করেছি। আমাকে 4 অগাস্ট প্রায় মৃত্যুর মুখ থেকে আমি ঘুরে এসেছিলাম। আমার পুরো ডাইন পাওটা অচল হয়ে গেছিল, ক্ষতবিক্ষত হয়ে গেছিল। শুধুমাত্র ফিরে এসেছি, এই জায়গা থেকে ফিরে আসার কথা নয়। আমি মনে করেছি যে আমাকে মেরেই ফেলবে। বুক দিয়ে যখন আমাকে গুলি করে, তো আমি ঘুরে পিঠ দিয়ে দেই, যদি এই পিঠে গুলি পড়ে আমি বাঁচতে পারি, সেই আশাটুকু আমার ছিল। তখন আমি একটা দেয়াল লাফ করে একটা মাজারের মধ্যে পড়েছিলাম। আল্লাহ আমাকে বাঁচিয়ে এনেছেন। সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম, এই আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের অনেক মানুষ শহীদ হয়েছেন। 1971 মুক্তিযুদ্ধের সময় অনেক মানুষ শহীদ হয়েছেন, এই দেশের জন্য প্রাণ দিয়েছেন, শুধুমাত্র আমাদেরকে একটি স্বাধীন পতাকা এবং স্বাধীন মানচিত্র উপহার দেওয়ার জন্য তারা শহীদ হয়েছেন। আমিও ঠিক দেশের জন্য এটাই করেছিলাম। আমি প্রতিজ্ঞা করেছি, আমি কোনোদিনও মানুষের অকল্যাণে কাজ করি নাই। আমার বুঝের ভুলে জ্ঞানের অভাবে যদি কারো ক্ষতি করে থাকি, সেটা আমি অজ্ঞাতসারে করেছি, কিন্তু আমার বুঝ হওয়ার পর থেকে কখনো আমি জেনে শুনে কোনো মানুষের ক্ষতি করি নাই এবং ভবিষ্যতেও করব না। আমি সব সময় এটাই মনে করি, মানুষের কল্যাণের মধ্যে যে স্বাদ নিহিত আছে, আপনারা যারা সমাজসেবক, আপনারা যারা সমাজের কল্যাণে কাজ করেন, আপনি যখন ঘর থেকে বের হয়ে মানুষের কল্যাণে একটি কাজ করে, মানুষের উপকারে একটি কাজ করে যখন ঘরে ফিরেন, তখন দেখবেন আপনার মনে কত আনন্দ লাগে। আমি সেটাই ফিল করি। প্রিয় বন্ধুগণ, আমি একটি কথা বলতে চাই। এখানে আপনারা আমার গ্রামের মানুষ, হয়তো অনেকে আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, কেউ রাজনৈতিকভাবে চিনেন। আমি আপনাদের সামনে এসেছি আমার ব্যক্তিগত কোনো সুবিধার জন্য নয়। আমি এই গ্রামের সন্তান। বিগত দিনে আমাদের গ্রামে গোলাম টেপন মিয়া সাহেব উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তাইলে ফুলশাইন গ্রামের ইতিহাস বলে আমরা পারি। বিগত দিনে আমাদের একটা ছোটো ভাই নাবেদকে আপনারা সকলের সহযোগিতায় এই উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন, তাহলে ফুলশাইনদের ইতিহাস কি বলে আমরা ফুলশাইন গোলাপগঞ্জ উপজেলায় নেতৃত্ব দিতে পারি। আমাদের আরও একজন শ্রদ্ধেয় সাবেক 4 বারকে নির্বাচিত চেয়ারম্যান, যিনি ইউনিয়নকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছিলেন, হয়তো তখন আমাদের যে কারণেই হোক তিনি হয়তো বিজয় অর্জন করতে পারেন নাই। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে একটি কথা বলতে চাই। আমি এই নির্বাচনে আপনাদের সামনে আসার আগে আমি গোলাপগঞ্জ উপজেলার প্রতিটি এলাকায় আমি ঘুরেছি, দলীয় এবং মানুষের মনোভাব জানার চেষ্টা করেছি। আমি মনে করেছি আমার লক্ষণাবন্ধ ইউনিয়ন এবং আমার যদি ফুলশাইন গ্রাম ঐক্যবদ্ধভাবেও যদি আমাকে ভোট দেয়, আর বাহিরের লোকজন যদি আমাকে নির্বাচিত না করে ভোট না দেয়, তাহলে মানুষগুলোকে আবার কষ্ট করার কোনো মানে হয় না। আপনাদের সামনে আসার আগেই আমি পুরো উপজেলায় ঘুরেছি, পৌরসভায় ঘুরেছি, মানুষের সাথে কথা বলেছি, মানুষের মনোভাব আমি জানার চেষ্টা করেছি। আমি মানুষের মনোভাব জেনেই আপনাদের সামনে এসেছি। এখানে আমার মুরব্বিয়ানরা আছেন, আপনারা আমাদের মতো এক সময় ছিলেন, আপনারা এই সময় তরুণ ছিলেন,
আপনারা সমাজের কল্যাণে কাজ করেছেন। আজকে আপনাদের বয়স হয়েছে, কিন্তু আপনাদের দুয়ার ভান্ডার খোলা আছে আমাদের জন্য। আপনাদের অভিজ্ঞতা আছে, আপনাদের অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের যে তরুণ এবং যুব সমাজ, ছাত্র সমাজ সামনে আছে, আপনারা যদি পরামর্শ দেন, আপনারা যদি মন থেকে দোয়া করেন, আপনারা যদি মন থেকে আমাকে অনুমতি দেন এবং দোয়া করেন, তাহলে আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের প্রতিনিধি হয়ে, আপনাদের সন্তান হয়ে আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। প্রিয় উপস্থিতি, আজকের এই সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমার প্রথম নির্বাচনী জনসভা। আজকে এই নির্বাচনী জনসভায় আপনারা যারা এসেছেন সকলেই মন খুলে এসেছেন। আমি একটা কথা বলতে চাই, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন হচ্ছে লক্ষ্মীভাষা ইউনিয়ন। আমাদের ঐতিহ্য বলে লক্ষ্মীভাষা এবং লক্ষ্যরাবণ আমরা একই মায়ের দুই সন্তান। আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন বাদেশ্বর, শরীফগঞ্জ সহ ফুলবাড়ি ইউনিয়ন, ভাগা ইউনিয়ন, ঢাকা দক্ষিণ এবং পৌরসভা গোলাপগঞ্জ ইউনিয়ন এবং আমোড়া ইউনিয়ন, বুধবাড়িবাজার ইউনিয়ন, বাদাইভাষা ইউনিয়ন, আমি সবগুলাইতেই ঘুরেছি। আমাদের ফুলসান্দের মানুষের সাথে সকল এলাকার মানুষের একটা আত্মীয়তার বন্ধন আছে, সামাজিক যোগাযোগ আছে। আপনারা সকলে যদি আমাকে অনুমতি দেন, সকলে যদি কষ্ট করেন, আপনাদের দোয়া নিয়ে ইনশাআল্লাহ যত বড় পাহাড় হোক, আমি লিটন কখনো বন্দুকের সামনে থামি নাই। আমি কখনো সৎ কাজের জন্য আমি আমার জীবনকে কখনো বড় মনে করি নাই। আমি বন্দুকের সামনে দাঁড়িয়ে সিলেট কোর্ট পয়েন্টে বলেছি, তোমার সাহস থাকলে আমাকে গুলি করো। শুধুমাত্র আমি অন্যায় করতে পারি না, অন্যায় কাজে আমার কোনো সাহস থাকে না। আমার শুধুমাত্র সৎ সাহস আছে, যেটা আমি, আল্লাহ যদি আমাকে সকলের বুটে নির্বাচিত করে, ইনশাআল্লাহ আপনারা দেখবেন এই উপজেলার জন্য, এই উপজেলাকে এগিয়ে নেওয়ার জন্য আমি পরিকল্পনা গ্রহণ করেছি। আমি পরিকল্পনা গ্রহণ করেছি শিক্ষার জন্য, আমি পরিকল্পনা গ্রহণ করেছি গোলাপগঞ্জের পলিউশনের জন্য, আমি পরিকল্পনা গ্রহণ করেছি, যেহেতু আমাদের গোলাপগঞ্জ হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা, অনেক প্রবাসীরা আছেন, প্রবাসী রেমিটেন্সের উপর আমরা নির্ভরশীল। কিন্তু আমরা মধ্যপ্রাচ্যে আমাদের প্রথম দিকে আমাদের প্রবাস যাত্রা শুরু হয় এবং লন্ডনে শুরু হয়, কিন্তু প্রবাসীরা দীর্ঘদিন প্রবাসে থাকতে থাকতে তাদের বাড়িঘর দখল হয়ে যায়। ইনশাআল্লাহ আমাকে যদি আল্লাহ নির্বাচিত করে, সেই প্রবাসীদের সেই জানমাল রক্ষার দায়িত্ব আমি নেব, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে। আপনারা একটা কথা দেখবেন, শিক্ষা মানুষকে উন্নতির দিকে নিয়ে যায়। কারণ আমাদের এই গ্রামে 3টি প্রাইমারি স্কুল, একটি হাই স্কুল আছে, আমাদের মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা আছে। আগেকার দিনে নাসিরউদ্দিন স্কুলে আমাদের মুরব্বীরা যেতেন, অনেকেই কষ্ট করে এত দূর যেতে পারতেন না। শুধুমাত্র এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো হওয়ার কারণেই আমাদের জীবনমানের উন্নয়ন হয়েছে। আমাদের গোলাপগঞ্জে আপনারা বিগত দিনে খোঁজ নিয়ে দেখবেন, জিপিএ 5 যে ছাত্রগুলো পায়, তারা কিন্তু ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি লেভেলে হারিয়ে যায়। আমি যদি নির্বাচিত হই, তাহলে এই যে যারা জিপিএ 5 পায়, তাদেরকে আমরা একটি ট্রেকিংয়ের মাধ্যমে রাখবো গোলাপগঞ্জের শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য। আমাদের গোলাপগঞ্জের সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন আমাদের গোলাপগঞ্জে বাড়ি। আমি সালিশ ব্যবস্থাটাকে প্রতিষ্ঠিত করব। এখন দেখা যায় মুরব্বি কেউ মানে না। আগেকার দিনে আমরা দেখেছি এই স্কুলে, এই বাজারে, এই গ্রামের অনেক বড় বড় সমস্যারা মুরব্বীরা সমাধান করতেন। আমি পুরো গোলাপগঞ্জ উপজেলায় সালিশ ব্যবস্থাটাকে ফিরিয়ে আনব। কারণ সালিশ ব্যবস্থাটা যদি হয়, তাহলে দেখবেন আপনাকে থানায়ও যেতে হচ্ছে না, কোর্টেও যেতে হচ্ছে না। আর মুরব্বীরা যারা, এই বয়সের যারা মুরব্বী আছেন, তারা কিন্তু বয়সের বারে এখন আর সেইভাবে কাজ করতে পারেন না। মুরব্বীরা ফজরের নামাজ থেকে জোহরের নামাজ পর্যন্ত বেকার থাকেন, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা। তাহলে এখন মনে করেন অনেকেই এখানে প্রবাসী ছিলেন, অনেকে আমার আতা ভাই ব্যাংকার ছিলেন, আমাদের আব্দুল্লাহ মামুন ভাই শিক্ষক ছিলেন, আমি নাম ধরছি না। অনেকে ব্যবসা করেছেন, অনেকে গাড়ি চালিয়েছেন, অনেকে কৃষিকাজ করেছেন। কিন্তু এই মানুষগুলো এখন কোথায় সময় কাটাবে? এই সমাজে যদি কোনো বাড়িতে একটি সমস্যা তৈরি হয়, তারাও তো ওই জায়গায় গিয়ে সময় কাটাবে। আমাদের যুব সমাজকে দিয়ে কিন্তু বিচার হবে না। যুব সমাজের তাড়া থাকে, কারণ কাজের চাপ থাকে, তারা খুব সম্ভব গুজামিলের মাধ্যমে একটা বিচারকে শেষ করতে চায়। মুরব্বীরা কিন্তু ফজরের নামাজ থেকে জোহর পর্যন্ত পুরাটা সময় তাদের কাছে অবসর থাকেন।
তাই তারা পুঙ্খানুপুঙ্খভাবে একটি বিচারকে বিশ্লেষণ করে তারা সেটা করতে পারেন। আমি পুরো উপজেলায় সালিশ ব্যবস্থাটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, আমি রাজনীতি করতে গিয়ে আমি এবং আমার ব্যক্তিগত জীবনে এই বৃহত্তর ফুলশাইন এবং লক্ষ্মণাবন ইউনিয়নের জন্য কোনো বদনাম করে আনিনি। আপনাদের জন্য হয়তো সম্মান আনতে পারিনি, কিন্তু আপনারা ইনশাল্লাহ এই গোলাপগঞ্জ উপজেলা বলেন, সিলেট শহর বলেন, কোনো জায়গায় গিয়ে আমাকে অসততার কেউ কোনো প্রমাণ দিতে পারবে না। আমার রাজনৈতিক সহকর্মী বলেন, আমার বন্ধুবান্ধব বলেন, যারাই আমার সাথে উঠা বসা করেছেন, কেউ আমাকে এটা বলতে পারবে না। সুতরাং একটা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যে কয়েকটি ক্রাইটেরিয়া প্রয়োজন, সেই ক্রাইটেরিয়াগুলো আমি ফিল আপ করেই আপনাদের সামনে এসেছি। এখন যেটা প্রয়োজন হচ্ছে জনগণ আমাকে চায় কিনা। সেই জনগণ যদি আমাকে চায় তাহলে ইনশাআল্লাহ আমার দল আমাকে মনোনয়ন দিবে। আর দল যদি মনোনয়ন দেয়, আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ আমাদের এই লক্ষ্মণাবন ইউনিয়ন তথা ফুলশাইন গ্রামের গোলাপগঞ্জে একটি ভালো অবস্থা তৈরি হবে এবং যোগ্য একজন প্রার্থী নির্বাচিত করতে পারবে। আপনারা সেই পরিবেশ তৈরি করে দিবেন। পরিশেষে আপনারা ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য আপনারা আমার আহ্বানে এখানে এসেছেন, ধৈর্য ধরে কষ্ট করে বসেছেন। আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা মুরব্বিয়ান বিশেষ করে এখানে এসেছেন, আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের কাছেই বিনীতভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার যাত্রায় আপনারা যদি সামিল থাকেন, আপনারা যদি আমাকে মতামত দেন, ইনশাআল্লাহ কোনো বাধাই আমার সামনে থাকবে না। আপনাদের দোয়া আমি সাথে নিয়ে আগামী দিনগুলি, আগামী পথগুলি আমি চলতে চাই। আপনাদের দোয়া আমার সাথে থাকলে আগামীর পথ আমার জন্য মসৃণ হবে, কোমল হবে। আমার মুরব্বীদের দোয়া নিয়েই আমি আগামীতে পথ চলতে চাই পুরো উপজেলায়। পরিশেষে সবাইকে ধৈর্য সহকারে বসে কথাগুলো শোনার জন্য এবং আমার প্রতি সমর্থন ব্যক্ত করার জন্য আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে আবার দেখা হবে, আবার কথা হবে, এই আশা এবং প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।